তাহলে এই যে কালিও না, আমাদেরকে জানতে হবে এই যে কালিও দমন হলো, এই কালিও না পূর্ব জন্মে তিনি কে ছিলেন, কে ছিল, এটা আমাদেরকে জানতে হবে। এই কালিও নাগ ছিলেন পূর্ব জন্মে বৃহদর্শ বা চন্দ্রধ্বজ রাজা। এই চন্দ্রধ্বজ রাজার পৃৎসুল নামক এক ব্যাধি ছিল। সারাদিন ধরে রাজকার্য পরিচালনা করতেন এবং সারাদিন ধরে রাজকার্য পরিচালনা করার পর যেই সন্ধ্যা হতো, সেই সন্ধ্যা নামলে রাজা ব্যাধিতে আক্রান্ত হতো, বুকের ব্যথা, পেটের ব্যথা। এবার একদিন সেই রাজা, বৃহদর্শ রাজা বা চন্দ্রধ্বজ রাজা সারাদিন ধরে রাজকার্য পরিচালনা করার পরে যেই সন্ধ্যা নেমেছে, অমনি রাজা ব্যাধিতে আক্রান্ত হয়েছে। অমনি রাজবাড়ি পরিত্যাগ করে একেবারে দূরে বনের মধ্যে ছুটে গিয়ে চিৎকার করে উঠলেন, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ কি আছো? আমায় আমায় ব্যাধি থেকে মুক্তি দাও, আমি আর সইতে পারছি না, আমায় ব্যাধি থেকে মুক্তি দাও। পাশেই ছিল একটি সরোবর, সেই সরোবরে ছিল একটি রাজহংস। দৈববাণী করে উঠলেন, মহারাজ, মহারাজ, আপনি আপনার ব্যাধি থেকে মুক্তি পাবেন। মুক্তি? মুক্তি কিভাবে, কিভাবে পাবো আমি মুক্তি? মহারাজ, ওই যে দেখছেন সরোবরের তীরে একটি বটবৃক্ষ, ওই বটবৃক্ষের তলে এক মুনি বাস করছে। আপনি যদি ওই মুনির চরণ ধৌত জল পান করতে পারেন, তাহলেই আপনি ব্যাধি থেকে মুক্তি পাবেন। হরি বল, হরি বল। মনে মনে চিন্তা করছে রাজা, এত বড় ব্যাধি আমার, এত কষ্ট, এত যন্ত্রণা, তা এই সামান্য কাজটি যদি আমি করতে পারি, চরণ ধৌত জল যদি পান করতে পারি, তাহলে আমি ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাব, মুক্তি পাবো। এই সামান্য জিনিসটা আমি করতে পারবো না? নিশ্চয়ই পারবো। ছুটে চলে গিয়েছে ওই বটবৃক্ষের তলে। মুনিবরের কাছে গিয়ে বলছে, মুনিবর, মুনিবর, আপনি কৃপা করে আপনার চরণ আমায় ভিক্ষা দিন, তাহলে আমি কৃতার্থ হব। মুনিবর তার দক্ষিণ চরণটি বার করে দিলেন। আহা, মুনিবর যে দক্ষিণ চরণটি বার করে দিয়েছেন মা, অমনি দেখতে পেলেন সর্বনাশ। ওই দক্ষিণ চরণে বড় বড় ঘা, পুজ রক্ত খসে খসে পড়ছে। রাজা মনে মনে ভাবলেন, ছি, এই সামান্য ব্যাধির জন্য এত বড় রাজ্যের রাজা আমি যে চরণে ঘা হয়েছে, পুজ রক্ত খসে খসে পড়ছে, ওই চরণ ধৌত জল আমি পান করব? না, কিছুতেই না। আবার মনে মনে ভাবছে, একটি চরণ না হয় খারাপ, আরেকটি চরণ তো ভালো হলেও হতে পারে। হ্যাঁ, তাই তো। তাই বললেন, মুনিবর, আপনি আপনার দক্ষিণ চরণ ভেতরে নিয়ে বাম চরণ আমায় ভিক্ষা দিন, তাহলে আমি কৃতার্থ হব। মুনিবর দক্ষিণ চরণ ভেতরে নিয়ে বাম চরণটা যে বার করেছে, দেখলেন সর্বনাশ। আগের চরণটি এর থেকে ভালো ছিল, এটাতে তো পুজ রক্ত ঘা আছে, তার সঙ্গে পোকা বিলবিল করে বেড়াচ্ছে, মাংসপিণ্ড একেবারে ঝরে ঝরে পড়ছে। রাজা অবজ্ঞা করলেন, অবজ্ঞা করে চরণ ধৌত জল পান না করে ওই দুটো চরণ মস্তকে নিলে। দৈববাণী হলো, মহারাজ, মহারাজ, আপনাকে আমি বারবার বললাম, বারবার বললাম, আপনি চরণ ধৌত জল পান করুন, আপনি ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার এত দম্ভ, এত অহংকার, আপনি অবজ্ঞা করে আপনি চরণ ধৌত জল পান না করে আপনি নিজের মস্তকে রাখলেন। আগত জন্মে আপনি খল যোনি প্রাপ্ত হবেন, সর্পকুলে আপনাকে যেতে হবে। আছাড় খেয়ে পড়ল রাজা। মুনিবর, ফিরিয়ে নিন মুনিবর,
এমন অভিশাপ আমায় দেবেন না, ফিরিয়ে নিন আপনার অভিশাপ, আপনি ফিরিয়ে নিন। মহারাজ, মুনির বাক্য কখনো খণ্ডন হয় না। তবে এখন যেমন আপনি রাজা আছেন, তখনও আপনি রাজাই হবেন। এখন আছেন আপনি মানুষের রাজা, আর তখন হবেন আপনি সাপেদের রাজা। আপনি হবেন এ কালিও না। তাহলে আমি কি কখনো ওই সর্পকুল থেকে মুক্তি পাবো না? নিশ্চয়ই নিশ্চয়ই মুক্তি পাবে। যেদিনকে ভগবান শ্রীকৃষ্ণ আপনার মস্তকে নৃত্য করবে, সেই চরণ মস্তকে যখন আপনি ধারণ করবেন, তখনই আপনি ওই সর্পকুল থেকে মুক্তি পাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এই হলো সেই কালিও না। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে ভগবান শ্রীকৃষ্ণকে গোষ্ঠ গোচারণে নিতে এসেছে শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি সখা। মা রোহিণী বলছে, এই যে শ্রীদাম বাবা এদিকে এসো, আমার কাছে এসো। এই যে শোনো, তোমরা আজকে আমাদের গোপালকে নিয়ে যাও। আজকে না আমার বলাই গোঠে যাবে না, জানো কেন মা? আজকে তো বলাই দাদার জন্মদিন। শোনো বাবা, গোচারণ করবে, তবে বেলায় বেলায় ঘরে ফিরে আসবে, কেমন? আজকে মাতা যশোমতী ভগবান শ্রীকৃষ্ণকে মনের মতো করে সাজিয়ে দিচ্ছে, গোপালকে মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। আর মায়ের মুখেই শুনলেন যে আজকে বলাই দাদা গোঠে যাবে না। তাই ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, ওরে দুষ্ট, এই তো আজকে আমি সুযোগ পেয়েছি, আজকে আমি সুযোগ পেয়েছি, আজকেই আমি তোকে দমন করব, দেখবো তোর কত দর্প, কত অহংকার। কেননা দেখুন মা, কালিয়নাগ প্রথমে ছিল রমনক দ্বীপে। এবার রমনক দ্বীপে যখন গরু সব সর্প ধরে ধরে খেতে লাগলো, গরুর পাখি, হ্যাঁ, সর্প যখন ধরে ধরে খেতে লাগলো, তখন অনন্ত নাগের কাছে শুনে কালীয় নাগ রমনক দ্বীপ ত্যাগ করে বৃন্দাবনের ওই দহে গিয়ে বসবাস করতে শুরু করেছিল। আর বৃন্দাবনের ওই দহে গরুরের যাওয়া নিষেধ ছিল, কেননা মুনি, সৌভরী নামে মুনি অভিশাপ করেছিলেন, তুমি যদি কোনোদিনও এই দহে আসো, তোমার ডানা খসে পড়ে তোমার মৃত্যু হবে। এই কারণে গরুর বৃন্দাবনের ওই দহে আর যেতে পারতো না। তাই কালীয় নাগ রমনক দ্বীপ ত্যাগ করে যখন বৃন্দাবনের দহে বাস করতে থাকলো, নিজেকে বলিয়ান বলে গর্ব করতে থাকে। কেন? তাকে দমন করার জন্য আর কেউ নেই। তবে দেখুন মা, এই জগতে ভগবান সবকিছু সইতে পারে, জানো? কারোর দর্প অর্থাৎ অহংকার তিনি কিন্তু বেশি দিন সহ্য করে না, কেননা তার নাম দর্পহারি মধুসূদন, তাই না? কারোর দর্প, কারোর অহংকার তিনি বেশি দিন সহ্য করে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে সাজছে আর মনে মনে বলছে, দুষ্ট, আজকে দেখবো তোর কত দর্প, কত অহংকার, তোর অহংকার আজই আমি চূর্ণ করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ চলেছে কেমন ভাবে? মোহন রতি ধরি আবার ধেনুগণ সঙ্গে করি। আজ মোহন মুরতি ধরে ধেনুগণ সঙ্গে করে, আর মোহন জ্যোতি খানি ধেনুগান সঙ্গে করি। আর যত ব্রজের বালক আর যত ব্রজের ব্রজ রাখাল গণ সব চলেছে রে, রাখাল গণ সব চলেছে রে, ব্রজ
সবে চলেছে রে। রোজ রাখালে গণ সব চলেছে রে। ভাই কানাইকে মাঝে লালগণ সবে চলেছে রে। ওরে ভাই কানাইকে মাঝে রেখে লালগণ সব চলেছে রে। আজ কালিয় দম করিবে বলে আজ গোপাল নিয়ে গোপাল চলে। আজ কালিও নমন করবে বলে। আজ গোপাল নিয়ে গোপাল আজ চলে। কালিও নমন করবে বলে। গোপাল বিদায় বড়াই বড়াই কালিও দমন করবে বলে। গোপাল নিয়ে গোপাল চলে। কালিও দমন করবে বলে। গোপাল নিয়ে গোপাল চলে। কালিও দমন করবে বলে। ওজো রাখালে গণ সব চলেছে গো। দাদা একটু দিলে রিভাবটা দাও, ট্রাই একটু। যখন গান ধরছি পুরো প্রেশার হচ্ছে গলায়। জানি তাই। তাহলে বাবা ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে না শাখাগণ সঙ্গে লয়ে ধেনুগণকে সঙ্গে লয়ে প্রত্যেক দিনের মতো আজও গোষ্ঠ গোচরণে এসেছে, ধেনুগণকে তৃণাহারে পাঠিয়ে দিয়েছে। ধেনুগণকে তৃণাহারে পাঠিয়ে দিয়েছে, সখাগণকে সঙ্গে লয়ে আজকে খেলা করছে। তা খেলা করতে করতে কি হয়েছে, ওই যে কালীয় দমন করবে, খেলা করতে করতে হঠাৎ শ্রীরাম সুদামকে ডেকে ডেকে বলছে, সখারি একবার আমার কাছে আয়। শ্রীরাম সুদাম শুনতে পেয়ে বলছে, কানাই কি হয়েছে, অমন ভাবে ডাকছিস কেন ভাই? আর বলিস না, আমি বড় পিপার্ষিত, আমি বড় পিপার্ষিত। আজকে খেলা করতে করতে ওই যে প্রচন্ড মারতণ্ডের তাপ, অর্থাৎ এই যে সূর্য, দুপুরের সূর্যকে বলা হচ্ছে মারতণ্ড, প্রচন্ড মারতণ্ডের তাপ, ওই মারতণ্ডের তাপে আমার গলাটা শুকায় যাচ্ছে, আমি আর পারছি না। এক কাজ কর না ভাই, তোরা এখানে খেলা কর, আমি বড় একটু জল পান করে আসি। না না, শ্রীরাম বলছে, না না সে আর হবে না। কেন? আমি একটু জল পান করবো না? কেন করবি না? আমরা হলাম তোর সখা, আজকে একেতেই বলাই দাদা আসেনি। হ্যাঁ, বলাই দাদা বার বার করে বলে দিয়েছে তোকে যেন আমরা চোখের আড়াল হতে না দেই, কেননা তুই তো মোটেও ভালো না। এখন বলবি এখানে যাচ্ছে তো ওখানে চলে যাবে, কোথায় না কোথায় চলে যাবে, খুঁজেই পাবো না, এমন হবে না, ঠিক আছে? বরং তুই এখানে বস, আমরা জল নিয়ে আসি। হ্যাঁ, যেই জল আনতে যাত্রা করবে, ভগবান কৃষ্ণ কি করেছে, যোগ মায়ামাকে স্মরণ করেছে। বাবা যোগ মায়ামা, পৌর্ণমাসে আদ্যা শক্তি মহামায়া, যে যোগ মায়া না থাকলে ভগবান কৃষ্ণ যত যত লীলা করেছেন, এত এত লীলা করা গোবিন্দের পক্ষে কখনো সম্ভব হতো না। সেই যোগ মায়ামাকে স্মরণ করে বললেন, মা তুমি আমার লীলায় সহায় হও, আজকে যেথায় যেথায় যত জল রাশি আছে সব শুকিয়ে দাও, যত যমুনা মানস কুণ্ড আছে সব শুকায় দাও, আর আমার ধেনুগণকে পিপার্ষিত করে দাও, রাখালগণকে পিপার্ষিত করে দাও। রাধে রাধে। যোগমায়া মা কি করেছে মা, শুধুমাত্র কালীয় দহ ছাড়া বৃন্দাবনের যেথায় যেথায় যত জল রাশি ছিল সব শুকায় দিলে, আর রাখালগণ গোবিন্দের জন্য জল আনতে যাত্রা করবেন দেখছে তারাও পিপাসিত হয়ে পড়েছে। আহা, পিপাসিত হয়ে পড়েছে, ধেনুগণ পিপাসিত হয়ে পড়েছে, ভ্রমণ করতে করতে দেখছে কোথাও জল নেই। অবশেষে কালীয় দহের তীর পরে সে দেখছে কালীয় দহে একেবারে জলে পরিপূর্ণ। চিন্তা করে দেখুন মা, একেবারে গরমের দিকে ওই সূর্যের তাপে সবাই যদি তৃষ্ণার্ত হয়ে
কেউ যদি তৃষ্ণার্ত হয়ে যায়, কোথাও যদি জল না পায়, হ্যাঁ, জল না পেতে পেতে ভ্রমণ করতে করতে যেখানে জল দেখবে, যদি জল দেখে তার মনে কতটা আনন্দ হবে। কোথাও জল না পেয়ে যদি একটু জল পায়, অন্য জায়গায় দেখতে পায়, বিচার বিবেচনা করবে না এটা ভালো কি খারাপ, আগে জলটা পান করবে, তাই না? ব্রজ রাখালগণ যমুনা কুণ্ড, মানস কুণ্ড, গিরি গোবর্ধনের পাদদেশে দেখলেন সব শুকিয়ে গিয়েছে, একমাত্র কালীদহে জলে পরিপূর্ণ। আর দর্শন করে আজ ভ্রমিতে ভ্রমিতে সবাই পিপাসিত হলো, ভ্রমিতে ভ্রমিতে সবাই তারা পিপাসিত হলো, ভ্রমিতে ভ্রমিতে সবাই পিপাসিত হলো। আজ ভ্রমিতে ভ্রমিতে সবাই পিপাসিত হলো, কালীদহের তীরে আসে উপনীত হলো, আর কালীদহের তীরে আসি উপনীত হলো, কালীদহের তীরে আসি উপনীত হলো। দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম দাঁড়ালো দাঁড়ালো, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম দাঁড়ালো দাঁড়ালো, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম দাঁড়ালো দাঁড়ালো। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম দাঁড়ালো দাঁড়ালো। রাধে রাধে। শ্রীরাম সুদাম কালীদহের জল দেখে আনন্দ ধরছে না, সেই জল দেখে আনন্দিত মনে একেবারে করঞ্জলি পুরে, অর্থাৎ কর একেবারে পরিপূর্ণ করে জল পান করছে আর ধেনুগণকে পান করাচ্ছে। কিন্তু মা, তারা তো জানে না সেই জল হলো বিষ জল। যদি কেউ বিষ জল পান করে, কেউ কি আর প্রাণে বাঁচতে পারে? পারে না। বিষের যে কত যন্ত্রণা, বিষের যে কত যন্ত্রণা। আর কালীয় নাগের বিষ ঝাল যেমন তেমন বিষ নয়, কালীয় নাগের বিষ ঝাল এতটাই যে কালীদহের ওপর থেকে যদি কোনো পাখি উড়ে যেত, সেই বিষ ঝালে জলের বাতাস, যখন বাতাস আসতো, বাতাসে ওই জলের বাতাস যেই বিষ ঝাল উপরের দিকে উঠত, জলেরও বাতাসও পাইয়া মরে। অর্থাৎ পাখি উড়ে গেলেও সেই পাখির ডানা খসে পড়ে তার মৃত্যু হতো, পান করতে হতো না। ওপর থেকে উড়ে গেলেই পাখির ডানা খসে পড়ে মৃত্যু হতো। তাহলে সেই জল যদি কেউ পান করে, তার অবস্থাটা কেমন হবে মা? সহ্য করতে পারলো না। পান করার পরে চিৎকার করে শ্রীরাম সুদামকে ডেকে ডেকে বলে উঠলো, ও ভাই সুদাম, সুদাম, সুদাম রে, একবার কাছে আয়, একবার কাছে আয়। আহ, কি অসহ্য যন্ত্রণা, কি অসহ্য যন্ত্রণা, সইতে পারছি না। এত কেন যন্ত্রণা হচ্ছে? বুকের মধ্যে যন্ত্রণা, প্রাণটা ছটফট করছে, আর পারছি না। সুদাম বলছে, দাদা আমি আর পারছি না, কি জানি কি বা মিশ্রিত আছে এই জলে। ও দাদা, আমারও যে বড় কষ্ট হচ্ছে। বিষ জল খেয়ে এক এক করে বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে ঢলে পড়ছে ধেনুগণ। ধেনুগণ হাম্বা হাম্বা রবে করতে করতে কালীদহের তীর পরে আছাড় খেয়ে পড়ছে। বিষ জল খেয়ে যে ঢলে ঢলে পড়ল, ভগবান কৃষ্ণ অন্তরে জানতে পারলেন সখাগণ সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে আছে। কানাই কানাই বলে ডাকছে। আর শেষের দিনে অমন ভাবে যদি ভাই কানাইকে কেউ ডাকতে পারে, ভগবানকে যে যেভাবে ভালোবাসে বাবা, যদি সব কিছু ভগবানের চরণে সঁপে দিয়ে শুধু ভগবানকে আপন করে
যদি কোনো ভক্ত ডাকতে পারে, ভগবান ভক্তির ডাকে সাড়া দেয়। ভগবান কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম্ব সুদামের আর্তনাদ শুনে মোহন মুরলিটি করে লয়ে ছুটতে ছুটতে গেলেন। ছুটতে ছুটতে গিয়ে দেখে, আহা, সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে আছে। ধেনুগণ মৃত্যুর কোলে ঢলে পড়ে আছে। ভগবান কৃষ্ণ ওই সুবলকে দর্শন করে, সুবল শাখা গিয়ে বক্ষ মাঝে বুকে জড়িয়ে ধরলেন টেনে। বুকে জড়িয়ে ধরে বলছে, কথা বল, কথা বল সুবল, কথা বল। তুই হলি আমার রাধা উদ্দীপনার গুরু, তোকে দেখে আমার রাধারানীর কথা মনে পড়ে যায়। যেই গোবিন্দ বুকে জড়িয়ে ধরেছে সুবলকে, ভগবানের অঙ্গ পরশে মৃতদেহে প্রাণ ফিরে পেয়েছে। মৃতদেহে প্রাণ ফিরে পেয়ে ভাই কানাইকে জড়াই ধরে কাঁদছে। তাহলে দেখুন বাবা, ভগবানকে যদি শেষের দিনেও কেউ স্মরণ করতে পারে, ভগবান স্থির থাকতে পারে না। তাই আজকে ভগবান যখন দেখলেন সবাই মৃত্যুর কোলে ঢলে পড়েছে, ভগবান এসেছে, প্রথমে সুবলকে প্রাণদান দিলেন। এরপর সুবল বললেন, ধবলি শ্যামলি আছে, অর্থাৎ ধেনু মৎস্যগণ। তা ভগবান কি করলেন, আজকে ধেনু মৎস্যগণকেও ডাকতে লাগলেন। ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল, হাম্মা হাম্মা রবে সবাই উঠে দাঁড়াইল। ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল, হাম্বা হাম্বা রবে সবাই দেখে চইল। সবাকার অঙ্গে পদ্ম হস্ত বুলাইল, সবাকার অঙ্গে পদ্ম হস্ত বুলাইল। নিদ্রিত বালকের মতো উঠে দাঁড়াইল, নিদ্রিত বালকের মতো উঠে দাঁড়াইল। মৃতদেহে প্রাণ ফিরে পেল, মৃতদেহে প্রাণ ফিরে পেল, মৃতদেহে প্রাণ ফিরে পেল। মৃতদেহে প্রাণ ফিরে পেল, শ্রী গোবিন্দের কৃপা বলে মৃতদেহে প্রাণ ফিরে পেল। প্রাণ গোবিন্দের কৃপা বলে মৃতদেহে প্রাণ ফিরে পেল। শ্রী গোবিন্দের কৃপা একবার বদন ভরে হরি বলো, হরি বলো। প্রেমানন্দ হরি বল, শ্রী গোবিন্দের কৃপা বলে মৃতদেহে প্রাণ ফিরে পেল। হরি বল। আজকে ভগবান কৃপা করে ধেনুবৎসগণকে প্রাণদান দিলেন, এরপরে সকলকে প্রাণদান দিলেন। প্রাণদান দেওয়া যেই হয়ে গেল, ভগবান কৃষ্ণ কি করলেন, কোটিতে আটিয়া বসন ক্রোধে রক্ত দুই নয়ন ক্রধান্বিত হয়ে আজকে কদম্ব বৃক্ষের ডাল হতে ঝাঁপ দিয়ে পড়লেন কালিয়নাগকে দমন করবেন বলে। যেই ঝাঁপ দিয়ে পড়েছে, সবাই চিৎকার করে কাঁদছে, কেন তুই এমন করলি? তোর যদি এমনই ইচ্ছা ছিল, তাহলে তুই আমাদের প্রাণটা কেন বাঁচালি? আমাদেরকে প্রাণ বাঁচিয়ে তুই কেন মৃত্যুর দিকে ঝুঁকে পড়লি? একবার উঠে আয়, একবার উঠে আয়। তা দেখুন মা, যেদিনকে কালীয় দমন হয়েছিল, সমস্ত ব্রজবাসী অমঙ্গল চিহ্ন দর্শন করেছিল। কি কি অমঙ্গল হচ্ছিল জানো? এই যে এমন ভরা দুপুরবেলা, কেমন এমন ভরা দুপুরবেলার দিকেই কালীয় দমন হয়েছিল। এবার এই দুপুরবেলায় কি হলো, যখন কালীয়নাগকে দমনের জন্য ভগবান ঝাঁপ দিল, দেখা গেল দিবসে আধার গোকুল নগর, সঘনে কপহে মহি, রুধির বরিখে আখির নিমিষে, সঘনে হেরয়ে অহি। অর্থাৎ দিবসে আধার, দিনের বেলায় অন্ধকার নেমে এসেছে। গোকুল নগর সঘন কাপহে মহি, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। ভূমিকম্প হয় না, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রুধির বর্হে আখির নিমিষে, সঘনে হেরয়ে অহি, যেন সর্পবৃষ্টি হচ্ছে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে সর্প দর্শন করছে। সবাই চিন্তা করলেন আজকে নিশ্চয়ই কোনো বিপদ হবে। আর মাতা যশোমতী, কোনো কারোর সন্তানের যদি বিপদ হয় মা, তা সবার আগে কে বুঝতে পারে গো? মা, তাই না? মাতা যশোমতীও চিৎকার করে কেঁদে উঠে বললেন, আমি জানতাম এমন কিছু হবে মহারাজ। মহারাজ চিৎকার করে উঠলেন, কি হয়েছে, কি হয়েছে যশোদা? আপনি বুঝতে পারছেন না? আপনি বুঝতে পারছেন না আমাদের সন্তান ভালো নেই, আমার গোপালের বুঝে কিছু হয়েছে। যশোদা তুমি কেঁদো না, আমি নিশ্চয়ই জানি আমার গোপালের কিছু হয়েছে।
কেন? গত নিশীতে আমি স্বপ্ন দেখেছিলাম। সব স্বপ্ন মিথ্যা হলেও নিশীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না। কি দেখলি যশোদা, যার জন্য তুমি এত কাঁদছো? আমি যে দেখলাম আমাদের গোপাল জলে ঝাঁপে দিয়ে ডুবে গেল। চলুন মহারাজ, গোপালকে দেখে আসি। এই বলে গোপালকে দেখতে চলেছে। ছুটতে ছুটতে গিয়ে কালীয় দহের তীরে এসে দেখছে সকল সখা আছে, গোপাল আর নেই। মা আমার সবার কাছে জানতে পারলেন গোপাল কালীয় দহের বিষজলে ঝাঁপ দিয়েছে। মা কাঁদছে। শ্রীমতী রাধারানী প্রত্যেক দিন গোবিন্দের জন্য মালা গাঁথে মা। আজকেও মালা গাঁথছিলেন, কিন্তু জানো আজকে না মালাটা গাঁথাই আর হচ্ছে না। মালাটা একবার গাঁথছে একবার খুলছে, মনের মতো হচ্ছে না। বৃন্দা অর্থাৎ বৃন্দা সখীর মুখে শুনতে পেলেন গোবিন্দ আর নেই। ওই হাতের মালা হাতেই রইল। ছুটতে ছুটতে গিয়ে দেখলেন কৃষ্ণ কালী দহে ঝাঁপ দিয়েছে। চিৎকার করে কেঁদে উঠলেন রাধারানী। চিৎকার করে কাঁদছে মাতা যশোমতী। যশোমতী মা কেঁদে কেঁদে বারে বারে মূর্ছাগত হয়ে ঢলে পড়ছে। বারে বারে কেঁদে কেঁদে বলছে, হায় রে বিধি, যতদিন আমার গোপাল ছিল না ততদিন তো আমি ভালো ছিলাম। অপুত্রক হইয়া মন্দির লইয়াছিলাম পরম সুখে, পুত্র হইয়া জঠরি জননী শেলে দিয়া গেলে বুকে। সন্তান ছিল না, ভালো ছিলাম, অপুত্রক অবস্থায় ভালো ছিলাম। আমার গোপালকে যখন আমার কোলে দিলি, কেন কেড়ে নিলি বিধি? কাঁদছি। কেঁদে কেঁদে বারে বারে মূর্ছাগত হয়ে ঢলে পড়ছে। সবাই কাঁদছে। আর এদিকে জলের ভেতরে কি হচ্ছে মা? ভগবান শ্রীকৃষ্ণ যখন জলে ঝাঁপ দিল, বিশ্বম্ভর মূর্তি ধারণ করে ঝাঁপ দিয়েছিল। ভগবানের রূপটা কেমন আজকে? ছোট্ট শিশু। ছোট্ট শিশুর রূপ ধারণ করে ওই বিষ জলে নিয়ে খেলা করছে। কিন্তু ওই যে যখন ঝাঁপে দিয়েছে, কালীনাগ চমকে উঠেছে। হ্যাঁ, শত হস্ত জল ওপরে উঠেছে যখন কৃষ্ণ ঝাঁপ দিয়েছিল। কালীনাগ কেঁপে উঠলেন। কার কার এমন দুঃসাহস? উঠে এলেন গর্জন করতে করতে। দেখলেন এক সামান্য নর শিশু কালী দহের বিষ জল নিয়ে খেলা করছে। আহা, এবার ভগবানকে দর্শন করে কালীও মনে মনে ভাবছে, বাহ বাবা, এতদিনে একটা উত্তম আহার পেয়েছি, মানে আজকে ভালো সেবা হবে। ভগবানকে ওই সামান্য নরশিশু মনে করে কালীনাগ কি করলো জানো? কালীনাগ একেবারে এভাবেতে কালীনাগ বদন মেলিয়া, এভাবেতে কালীনাগ বদন মেলিয়া, একেবারে কৃষ্ণের ফেলিল গিলিয়া, একেবারে কৃষ্ণের ফেলিল গিলিয়া। উদরেতে থাকে কৃষ্ণ ভাবে মনে মনে, উদরেতে থাকে কৃষ্ণ ভাবে মনে মনে। এইবার দুষ্টের আমি পোড়াবো আগুনে, এবারও দুষ্টের আমি পোড়াবো আগুনে। উদরেতে থাকে কৃষ্ণ ব্রহ্মানল করো এ বিস্তারে, তাহাতে দগ্ধ হয় কালীর উদর। উদরেতে থাকে কৃষ্ণ ব্রহ্মানল করিয়া বিস্তার, তাহাতে দগ্ধ হয় কালীর উদর। অসংখ্য বজ্র সম শরীর যাহা, অসংখ্য বজ্র সম শরীর যাহার, তাহাতে দংশিলে বলো কি হবে তাহার। তাহাতে দমছিলে বলো কি হবে তাহার। রাধে রাধে। আজকে ভগবান কৃষ্ণকে কালীনাগ গিলে ফেলেছে। এবার কি করেছে? কৃষ্ণকে যখন গিলে ফেলেছে, ধীরে ধীরে কৃষ্ণ একেবারে গলা হতে উদরে পৌঁছেছে, পেটের মধ্যে এসে পড়েছে। পেটের মধ্যে গিয়ে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, ওরে দুষ্ট, তুই তো আমাকে সামান্য নরশিশু মনে করে গিলে ফেললি রে, কিন্তু আমি যে অসামান্য,
আজকে তোকেও ভালো করে বোঝাবো, এই জগৎবাসীকেও দেখাবো। আমার এই লীলা দর্শন করে কত অসাধু সাধু হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন আমার এই লীলা দর্শন করে কত অসাধু সাধু হয়ে যাবে। তাই কৃষ্ণ কি করলেন মা জানেন না? উদরের মধ্য গিয়ে ধীরে ধীরে ব্রহ্মানল বিস্তার করছে, অর্থাৎ ধীরে ধীরে কৃষ্ণ বড় হতে লাগলো, ধীরে ধীরে বড় হতে লাগলো। এবার যত বড় হচ্ছে কালীও বড় বড় হয়ে যাচ্ছে, যত ধীরে ধীরে বাড়ছে কালীয় নাগও বাড়ছে। কিন্তু একটা সময় কালীয় নাগ আর সইতে পারছে না, চিন্তা করছে যাকে আমি গিলেছি সে সামান্য নরশিশু নয়। এবার দেখবেন আর সহ্য করতে পারছে না। এবার সহ্য না করতে পেরে কি করলেন? কালীয় নাগ কৃষ্ণকে উদ্গারণ করলেন, অর্থাৎ বমন করলেন। বমন করে কি ছেড়ে দিলেন? হ্যাঁ গো, বমন করে কি ছেড়ে দিল? কি করতে লাগলো? কি করছে? উগরিয়া কৃষ্ণ অঙ্গে দংশিতে লাগিল। বারে বারে দংশন করছে, বারে বারে দংশন করছে, তাহাতে দুষ্টেরও দন্ত ভঙ্গ হইল। তা বারে বারে যখন দংশন করতে লাগলেন তাতে কালীয় নাগের দন্ত ভঙ্গ হইল, তো দাঁত ভেঙে গেল। এবার বৈষ্ণব কবি বললেন অসংখ্য বজ্র সম শরীর যাহার, তাহাতে দংশিলে বলো কি হবে তাহার। দেখবেন যদি পাহাড়ে ঢিল মারা হয়, পাহাড়ে যদি ঢিল মারা হয়, এবার আপনি ঢিল যত বড়ই নিন না কেন, পাহাড়ে যখনই ছুড়বেন ঢিলটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাই না? ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হবেই হবে যদি পাহাড়ে ঢিল মারে। তাই তো বৈষ্ণব কবি বললেন যিনি তমাদি রজসত্ত্ব ত্রিগুণের অতীত পুরাণের পুরানো পুরুষ, যিনি আমাদের নিখিল বিশ্বের নিধি, যাহার গুণ বেদ বেদান্ত স্বর্গমর্ত পাতাল বিরাজিত আছে, সেই সামান্য জীবের সঙ্গে ভগবানের কি তুলনা চলে? চলে না। এবার কালীয় নাগ, কালীয় নাগ যখন ধীরে ধীরে ঢলতে লাগলে, হ্যাঁ একেবারে ঢলে পড়েছে, ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ পেয়ে অনন্ত অনাদি সেই দেবে যদুবর, অনন্ত অনাদি সেই দেবে যদুবর, অনন্ত অনাদি সেই দেবে যদুবর, লম্ফ দিয়া সর্বশিরে ওঠে বিশ্বম্ভর, লম্ফ দিয়া সর্বশিরে ওঠে বিশ্বম্ভর, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, দেব দুর্লভে নৃত্যের তালে নাচিতে লাগিল, দেব দুর্লভ 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 নৃত্যের তালে নাচিতে লাগিল। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ পেয়ে কালীয় নাগের মস্তকের উপরে উঠে নৃত্য করতে লাগলেন। আর যেই গোবিন্দের চরণটা মস্তকে পেয়েছে কালীয় নাগ ধন্য হলেন। ধন্য হয়ে আমাদের মতো জগৎজীবকে বলছে, হে জগৎজীব তোমরা একবার দেখে নাও গো, তোমরা একবার দেখে নাও, যাদের যাদের নয়ন আছে তোমরা দেখে নাও গোবিন্দকে। আমি তো আর দেখতে পারলাম না, কেন? তিনি তো আমার মস্তকের উপর আছেন, আমি কি করে দেখব বলো? তোমরা সবাই দর্শন করো। রাধে রাধে। এইভাবে জলের মধ্যে যুদ্ধ হচ্ছে। এবার তীরপরে মাতা যশোমতী বলে উঠলেন আমার গোপালী যখন নেই, সন্তান যখন নেই, আমিও আমার এই প্রাণ রাখবো না, আমিও আমার এই প্রাণ রাখবো না, আমি ওই কালীদহের জলে আমার প্রাণটা ত্যাগ করব। ছুটতে ছুটতে যখন চলেছে যশোমতী মা, এসে বলরাম এসে ধরলেন, মা এ তুমি কি করছো? তুমি কি করে ভাবলে এই সামান্য সাপের দংশনে আমার ভাই কানাইয়ের মৃত্যু হবে? কেন মা, তোমার ভাই কানাইয়ের গুণের কথা মনে নেই? আমার ভাই কানাই কত কিছু পারে। কি গো মা, মনে আছে যেদিন পুতনা বধ করেছিল? হ্যাঁ, ভাই কানাই তখন তো কত ছোট ছিল, পুতনা বধ করেছিল, মৃত্তিকা ভক্ষণ করেছিল।
ভাই কানাই তো কত ছোট ছিল, কত কত লীলা করেছে, হ্যাঁ? আর তুমি ভাই কানাইয়ের এই সামান্য সাপের দংশনে মৃত্যু হবে তুমি কি করে ভাবলি? মা আমার বললেন, বলাই এই যে মায়ের মন, আমি যে আমার গোপালকে না দেখে থাকতে পারছি না। যে কালীয় নাগের বিষঝালে পাখি উড়ে যায়, পাখির পাখা খসে পড়ে যায়, সেই কালীয় নাগ দমন করার জন্য কালীয় নাগকে আমার গোপাল ঝাঁপে দিয়েছে। আমার গোপাল কি বেঁচে আছে? একবার কি দেখাতে পারিস? বলরাম দেখলি মাকে যদি ভাই কানাইকে না দেখাতে পারি, মা কেঁদে কেঁদেই প্রাণটা ত্যাগ করবে। তাই বলরাম আমার ভাই কানাইকে বলতে লাগলেন, ভাই কানাই তুই উঠে আয়, উঠে আয়। যেই সিংহামেনু বাদন করে ডাকতে লাগলেন, অমনি ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের সহিত যুদ্ধ করতে করতে জলের উপরে ভেসে উঠেছে। নিতাই গৌর হরি। আর সবাই দর্শন করছে। ব্রজবাসী গণ জীবন সে, ব্রজবাসী গণ জীবন সে, উঠিল নগর নটন বেশ, উঠিল নাগর নটন বেশ, উঠিল নাগর নটন বেশ, উঠিল নাগর নটন বেশ। কালিয়ের শিরে চরণ দিয়ে, কালিয়র শিরে চরণ দিয়ে, দাঁড়াইল তার শির পরে, দাঁড়াইল তার শির পরে। ফনায় ফনায় দমন করি, আরে ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, নটন ভঙ্গে নাচিছেন হরি, নটন ভঙ্গে নাচিছেন হরি, নটন ভঙ্গে নাচিছে নহরি। আজ ফনায় ফনায় নৃত্য করে, আজ ফনায় ফনায় নৃত্য করে, আজ ব্রজবাসী গণে সবাই দেখে, আজ ফনায় ফনায় নৃত্য করে, গোকুলের চাঁদ নৃত্য করে, আজ ফনায় ফনায় নৃত্য করে। রাধে রাধে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার কালীয় নাগের শিরোপরে ফনায় ফনায় নৃত্য করতে লাগলো। আর নৃত্য করতে করতে যে ফনায় ফনায় নৃত্য করছে, নৃত্যের ছলে একটি একটি করে ফনা ভেঙে দিতে লাগলো চরণ দিয়ে। একটি একটি করে যখন ফনা ভেঙে দিতে লাগলো, অমনি কালীয় নাগ আমার বিশ্বম্ভর ভার সর্প সহিতে নারিল, নারিল মুগ্ধের রুধির ধারা বহিতে লাগিল। কালীর দশা দেখে নাগগণ পালাইল, কেহ মহা ভীত হয়ে কান্দিতে কান্দিতে লাগিল। আজকে কালীয় নাগ যখন রক্তবমি করতে লাগলেন, গোবিন্দের ভাঁড় কালীয় নাগ আর সহ্য করতে পারলেন না, রক্তবমি করতে লাগলেন, রুধির ধারা বইছে। দর্শন করে কালীয় নাগের যত পত্নীগণ ছিল, কেউ কেউ আছে তারা পালিয়ে গেল, আর যারা যারা পালিয়ে গেল না, বাসুকী আদি সর্পগণ আজকে গোবিন্দের চরণে বসে স্তব স্তুতি করতে লাগলো। স্তব স্তুতি করতে লাগলো কি দিয়ে? আমরা যেমন ভগবানকে যখন স্তব স্তুতি করি, আমাদের যা সাধ্যের মধ্যে থাকে আমরা তাই দিই। সর্পগণ কি দিয়ে স্তব স্তুতি করবে বাবা? সর্পগণের কাছে তো কিছু নেই। সর্পগণ কি করছে জানো? বিষতুল্য মণি দিয়ে, বিষতুল্য মণি দিয়ে গোবিন্দের চরণে নিবেদন করছে। নিবেদন করে বলছে, হে গোবিন্দ, এই জগতে তোমাকে সবাই ভজনা করে, মানব দেহ জনমে পেয়ে তোমাকে ভজনা করে, তাদের অনেক কিছু আছে তোমাকে সেবা দেওয়ার জন্য, কিন্তু
আমরা যে জন্যই প্রাপ্ত হয়েছি, আমাদের তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই গো। আমাদের কাছে আছে শুধু মুখ ভরা বিষ। এই বিষ তুল্য মণি তোমার চরণে সঁপে দিলাম। তুমি আমাদের পতি ভিক্ষা দাও, কারণ তুমি বলেছ পতি নং পরম গুরু। এই জগতে পতি ছাড়া সতীর কোনো গতি নাই। তাই বলি, হে না, তুমি আমাদের পতি ভিক্ষা দাও। আর তোমার চরণে জানাই রাখি, সামান্য সাপিনী আমি। কি করতে পারি আর সামান্য সাপিনে আমি, কি করিতে পারি তব বলে রেখো হে না এই মিনতি তব বলে রেখো হে না তেই মিনতি শ্রী হরি, এই মিনতি শ্রী হরি। যেন ভুলায়ে আমাদের রেখো না হে, যেন ভোলায়ে দেখো না গো, যেন ভোলায়ে রেখো না গো। বিষয় বৈভব দিয়ে আমাদের যেন ভোলায়ে রেখো না গো। বলি বিষয় বৈভব দিয়ে আমাদের, যেন ভোলায়ে দেখো না গো। যেন তোমার সেবায় লাগিতে পারি, এ জন্মে নয় জন্মে জন্মে। তোমার সেবায় লাগতে পারি, ও বলে জন্মে নয় জন্মে জন্মে। যেন তোমার সেবায় লাগতে পারি, যেন ভোলায়ে দিও না গো। ও তাহলে চিন্তা করে দেখুন মা, যারা সর্পকুলে জন্ম নিয়েছে তারাও ভগবানের কাছে বলছে, হে গোবিন্দ, তুমি যেন আমাদেরকে বিষয় বৈভব দিয়ে ভুলিয়ে রেখো না, যেন তোমার সেবায় লাগতে পারি। বিষয় বৈভবে পড়ে আমরা যেন তোমাকে ভুলে না যাই, তোমার চরণ সেবা যেন করতে পারি, যেন তোমার সেবায় লাগতে পারি। যখন গোবিন্দের কাছে বিস্তুল্য মণি দিয়ে সেবা দিচ্ছে, ভগবান কৃষ্ণ আশীর্বাদ করলেন, স্তব স্তুতিতে সন্তুষ্ট হলেন। আর গোবিন্দের চরণের বিস্তুল্য মণি অমৃতের তুল্য হইল। হৃদয় গৌর হরি বল। ভগবানের কৃপায় বিস্তুল্য মণি অমৃতের তুল্য হইল। আর কালীয় নাগের মাথায় গোবিন্দ নিজের পদ্ম হস্তটা বুলায়ে দিল, তবেই সেই নাগ আবার চেতন ফিরে পেল। আজকে ভগবান যে কালীয় নাগের মাথায় হাতটা বুলিয়ে দিয়েছে, কালীয় গোবিন্দের চরণেই বসে বলছে, দয়াময় কালীয়, কালীয় তুমি এ স্থান পরিত্যাগ করো। প্রভু, কোথায় যাব আমি? তুমি আগে কোথায় ছিলে? রমণক দ্বীপে। তুমি তো জানো প্রভু, একমাত্র এখানে গরুর আসতে পারে না বলেই আমরা এখানে আছি। তুমি তো সবই জানো। আমি যদি আবার রমণক দ্বীপে ফিরে যাই, গরুর আবার আমাকে খেয়ে নেবে, আমাদের সর্পকুল বিনাশ হয়ে যাবে। ভগবান বললেন, শোনো কালীয়, সেই ভয় তোমাদের নেই। রাধে রাধে। কেন ভয় নেই জানো? কেন? মমপদ চিহ্ন তোমার মস্তকে রহিল, কোনো ভয় নাই, সতী হইবে মঙ্গল। এই যে এতক্ষণ ধরে তোমার মস্তকে আমি নৃত্য করলাম, আমার চরণ চিহ্ন তোমার মস্তকের ওপর আছে। হরি বল হরি বল। এরপরে তোমার পরিবারে, কালীয় নাগের বংশধর যারা যারা আছে, তোমার পরিবারে যত পুত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আমার কৃপায় আমার আশীর্বাদে তারা সকলে
আমার এই চরণ চিহ্ন নিয়ে জন্মগ্রহণ করবে। নিতাই গৌর হরি। তাহলে গোবিন্দের চরণ চিহ্ন আছে যারা কালীয় নাগের বংশধর। হ্যাঁ, আর কেন ভয় নেই কেন বলছে না, গরুর যখন পাখা বিস্তার করে গ্রাস করতে আসবে, তোমরা অমনি মাথা পেতে দিও। তোমরা অমনি মাথা পেতে অমনি মাথা পেতে দিও, মাথা পেতে ও গো তাহলে গরুর দুলে যাবে, অমনি মাথা পেতে তাহলে গরু দূরে যাবে। আমার চরণ চিহ্ন দেখে হরি হরি। তাহলে গরুর দুলে যাবে, আমার পদ চিহ্ন দেখে তাহলে গরু দূরে যাবে, অমনি মাথা পেতে দিও। রাধে রাধে। এইবার শ্রীকৃষ্ণ পদচিহ্ন কালীয় হইল ধন্য, দূরে গেল গরুরেরও ভয়, ভয় দূর হয়ে গেল। এবার যত পত্নীগণ আছে, সন্তান আছে, সকলকে সঙ্গে নিয়েই কালীয় নাগ চলে গেল রমনক দ্বীপে। আর গোবিন্দ উঠে এলেন তীরপরে। যে তীরপরে উঠে এসেছে, ছুটে গিয়ে মা আমার কোলে তুলে নিয়েছে। বাবা, ও বাবা, ওরে কালীয় নাগ তোকে দংশন করেনি তো? তোর কিছু হয়নি তো? না না মা, আমার কিছু হয়নি। তা যত জ্বালা ছিল, কালীয় নাগের বিষ ঝাল তো, যত জ্বালা ছিল, যন্ত্রণা হচ্ছিল, ব্রজবাসীরা যে অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, মা যে অত আদর করছে, সবার আদরে সবার সোহাগে গোবিন্দের যেন জ্বালা জুড়াই গেল। আহা, হ্যাঁ। আর বৃন্দাবনের যে বিষ জল ছিল, গোবিন্দের কৃপায় সব পবিত্র হয়ে গেল। আর সবাই বলতে লাগলেন, বৃন্দাবনে জল ছিল, সলিল পবিত্র হইল। বৃন্দাবনে জল ছিল, শরীর পবিত্র হইল। পান করল যত ব্রজবাসী বাসী, পান কইল যত ব্রজবাসী বাসী, পান কইল যত ব্রজবাসী, পান কইল যত ব্রজবাসী। নিত্য নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, নিত্য নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, আর কেহ নাই দয়াময় হে ময়। আর কেহ নাই দয়াময় হে মায় হে, আর কেউ নাই দয়াময়। আর কেউ নাই দয়াময়। রাধে রাধে। তাই বৃন্দাবনের যে জল ছিল, বিষ জল, গোবিন্দের কৃপায় সব পবিত্র হয়ে গেল। যত ব্রজবাসী ছিল সবাই মিলে পান করলো। আর পান করে সবাই মিলে জয়ধ্বনি করতে লাগলো। আর ওই যে শ্রীমতী রাধারানী এসেছিল, রাধারানী দেখলেন গোবিন্দ উঠে এসেছে, বধূ উঠে এসেছে। আর রাধারানী গোবিন্দের নয়ন পানে চেয়ে রইল, আর গোবিন্দ রাধার নয়ন পানে চেয়ে রইল। রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। নিতাই গৌর হরি বল হরি বল। রাধা গোবিন্দের ওই মিলনানন্দ দর্শন করে সকলে আনন্দিত হলেন। আনন্দিত হয়ে সকল সখীরা একত্রিত হয়ে উচ্চই স্বরে জয়ধ্বনি করতে লাগলেন। তাহলে চলুন মা, আমরা সকলে এই রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলনানন্দ দর্শন করলাম। নয়নে নয়নে মিলনানন্দ দর্শন করে সবাই মিলে আমরা একটু উচ্চই স্বরে ভজন গাইতে গাইতে রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি করতে করতে আমরা লীলা এখানেই রাখবো। সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে, সবাই মিলে, সবাই মিলে হাতে করে তালি দিয়ে উচ্চই স্বরে আমরা জয়ধ্বনি করবো। কেমন? সবাই মিলে একটু নৃত্য করবেন। কেমন? রাধে রাধে জপে চলে আয়েঙ্গে বিহারে, রাধে রাধে राधे राधे जप चले आएंगे बिहारी। बोले राधे चल आएंगे बिहारी, आएंगे बिहारी में तो आएंगे बिहारी, आएंगे बिहारी में तो आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी, आएंगे बिहारी में तो आएंगे बिहारी, आएंगे बिहारी में तो आएंगे बिहारी। राधे 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 अरे राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी।
बिहारी मैंने आएंगे बिहार। आएंगे बिहारी में तो आएंगे बिहारी। अरे राधे 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 जब चल आएंगे बिहारी। राधे राधे। দাঁড়িয়েছেন কেন? কি ডিজেতে নাচেন না, বিয়ে বাড়িতে নাচেন না? একটু নৃত্য করতে হবে তো, গাইতে পারেন না ঠিক আছে, নৃত্যটাও কিন্তু একটা সেবা। রাধা গোবিন্দের আরেকটা সেবা হচ্ছে নৃত্য, তাই তো নৃত্য করতে হবে। একটু হাত তোলে, হাত তোলে। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी। राधा रानी मिश्री तो स्वाद बिहारी। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी। राधा रानी मिश्री तो स्वाद बिहारी। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी। रानी मिश्री तो स्वाद बिहारी। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी। राधे 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 जब चले आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधा रानी गंगा तो धार है 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 बिहारी। राधा रानी मुरली तो तान है बिहारी। राधा रानी मुरली तो त्राण है बिहारी। राधा रानी मुरली तो तान है बिहारी। राधा रानी मुरली तो त्राण है बिहारी। राधा रानी मुरली तो तान है बिहारी। राधा रानी मुरली तो त्राण है बिहारी। राधा रानी तान है तो प्राण है बिहारी। राधा रानी त्राण है तो प्राण है बिहारी। राधा रानी तान है तो प्राण है बिहारी। राधा रानी त्राण है तो प्राण है बिहारी। राधा रानी तान है तो प्राण है बिहारी। राधा रानी प्राण है तो प्राण है बिहारी। राधे राधे प्रेम से बोले राधा रानी की। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। और आएंगे बिहारी में तो जाएंगे बिहारी। आएंगे बिहारी में तो आएंगे बिहारी। और आएंगे बिहारी में तो आएंगे बिहारी। आएंगे बिहारी में तो आएंगे बिहारी। और राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। राधे राधे चल आएंगे बिहारी। आएंगे बिहारी। प्रेम से बोलो राधा रानी की।